প্রাচীন কবিরাজদের মতে এই রিফিউজি গাছ মানুষের দেহকে রোগ মুক্ত করে পুনর্জন্ম দেয়। অথচ এই রিফিউজি গাছই অনাদারে, অযত্নে, অবহেলায় বেড়ে ওঠে রাস্তার পাশে, নদীর ধারে কিংবা জঙ্গলের ঝোপঝাড়ে। এই রিফিউজি গাছ আমাদেরকে ভালোবেসে অনেক কিছু দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না। কারণ আমরা প্রকৃতির কাছ থেকে ফ্রিতে কোনো কিছু পেলে তার কদর করি না। এটা মানবজাতির প্রাচীন অভ্যাস। এই রিফিউজি গাছের ইংরেজি নাম মিকানিয়া এবং এর বৈজ্ঞানিক নাম হল মিকানিয়া মাইক্রান্থা। চলুন একে একে জেনে নিই এই রিফিউজি গাছের ঔষধি গুণাগুণ। ১. মুখের মেচতা। মেচতা অনেকেই আয়নার সামনে দাঁড়াতে ভয় পান। মেচতার কারণে মুখে জৌলুস মলিন হয়, বয়সের আগেই বয়স্ক দেখায়, আত্মবিশ্বাস নষ্ট হয়। আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, মেচতা দূর করতে চাইলে রিফিউজি পাতার পেস্টের সাথে কাঁচা হলুদ আর লেবুর রস মিক্স করে লাগালে মেচতা দূর করতে সাহায্য করে। প্রাচীন কবিরাজরা বলতেন এই মিশ্রণ ব্যবহার করলে মুখের কালো দাগ মিলিয়ে যায়, সৌন্দর্য ফিরে আসে। ২. পুরনো দাঁত। পুরনো দাঁত শরীরকে জ্বালায়, কষ্ট দেয়, লজ্জার কারণ হয়। দাঁত ঝরিয়ে পড়লে দাগ স্থায়ী হয়, মানুষ অনেক সময় সমাজ থেকে দূরে সরে যায়। কবিরাজদের অমর বাণী, দাঁত সারাতে রিফিউজি পাতার রসের সাথে কর্পূরের গুঁড়া মিক্স করে লাগালে দাঁত ভালো করতে সহায়তা করে। এটাই সেই প্রাকৃতিক ওষুধ যা হাজার বছর ধরে মানুষের সহায়ক। ৩. কাটাছেঁড়ায় রক্ত বন্ধ। শরীর কেটে গেলে রক্ত ঝরতে থাকে, ভয় হয় যদি থামেই না। অতিরিক্ত রক্ত ঝরলে জীবনও ঝুঁকির মুখে পড়ে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, রক্তক্ষরণ বন্ধের আশ্চর্য শক্তি লুকিয়ে আছে রিফিউজি পাতায়। কবিরাজরা কসম খেয়ে বলতেন, ক্ষতে পাতার রস লাগানো মাত্র রক্ত থেমে যেতে সাহায্য করে। ৪. মুখের ব্রণ। ব্রণ এই কষ্টে হাজারো তরুণ তরুণী দুঃখী হয়। ব্রণ সৌন্দর্য নষ্ট করে, মানুষ সমাজে লজ্জাবোধ করে। আয়ুর্বেদ বলে ব্রণ আসলে রক্তের অশুদ্ধির ফল। কবিরাজরা বলতেন রিফিউজি পাতার রসের সাথে তুলসী পাতার রস মিশিয়ে মুখে লাগালে ব্রণ দূর করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল হয়। ৫. জন্ডিস। জন্ডিসে চোখ মুখ হলদে হয়, মানুষ দুর্বল হয়ে পড়ে, খাবারের প্রতি অনীহা জন্মায়, শরীর অচল হয়ে যায়। আয়ুর্বেদিক চিকিৎসায় রিফিউজি পাতার রস যকৃৎকে শক্তিশালী করে। কবিরাজরা বলতেন রিফিউজি পাতার রস পান করলে জন্ডিস ধীরে ধীরে বিদায় নেয়। ৬. রক্ত দূষণ। দূষিত রক্ত মানেই শত রোগের মূল। রক্ত অশুদ্ধ হলে ছোট্ট ঘাও সারতে চায় না। আয়ুর্বেদ শাস্ত্রে রিফিউজি পাতাই প্রকৃতির রক্ত শোধনী ভেষজ। কবিরাজদের অভিজ্ঞতা, রিফিউজি পাতার রস পান করলে রক্ত পরিষ্কার রাখতে সহায়ক, শরীর হয় দীপ্তিময়। ৭. প্রজনন ক্ষমতা। সন্তান না হওয়ার যন্ত্রণা অনেক পরিবারকে ভেঙে দেয়। শারীরিক দুর্বলতা ও মানসিক চাপের কারণে জীবন কষ্টকর হয়ে ওঠে। আয়ুর্বেদ শাস্ত্রে প্রজনন শক্তি জাগাতে প্রকৃতি রিফিউজি পাতাকেই পাঠিয়েছে। কবিরাজেরা বলতেন এই রস পুরুষ ও নারীর শক্তি বৃদ্ধি করতে সহায়ক। ৮. আলসার। আলসারে বুক জ্বালা করে, রোগী অস্থির হয়, কেউ ঠিকভাবে খেতেও পারে না, শরীর ক্ষয়ে যায়। আয়ুর্বেদে লেখা আছে রিফিউজি পাতার রস পাকস্থলীর আগুন নেভায়। কবিরাজেরা বলতেন নিয়মিত সেবন করলে আলসার ভালো করতে সহায়ক। ৯. ক্ষুধামন্দা। ক্ষুধা না থাকলে খাবারও বিষ মনে হয়। দুর্বলতায় শরীর দুর্বল হয়ে পড়ে, রোগ বাসা বাঁধে। আয়ুর্বেদ বলছে রিফিউজি পাতার রস ক্ষুধা বাড়াতে প্রকৃতির আশ্চর্য শক্তি। কবিরাজরা বলতেন এটি শরীরের শক্তি ও জীবনী শক্তি বৃদ্ধি করে। ১০. ত্বক ভালো রাখা। ত্বক নষ্ট হলে সৌন্দর্য হারায়, শুষ্ক ত্বক ও দাগঝোপ মানসিক কষ্ট দেয়। আয়ুর্বেদ বলছে রিফিউজি পাতার রস ত্বকের সুরক্ষা ও দীপ্তি বৃদ্ধি করে। কবিরাজেরা বলতেন নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। ১১. কৃষকের রোদে ক্লান্ত শরীর ঠান্ডা রাখা। কৃষকের শরীর রোদে দাউ দাউ করে জ্বলে ওঠে, দীর্ঘদিন থাকলে দুর্বলতা দেখা দেয়। কবিরাজেরা বলতেন রিফিউজি পাতার রস শরীরের তাপ শান্ত করে, শরীর ঠান্ডা ও সতেজ রাখে। ১২. ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিস ধীরে ধীরে শরীর ক্ষয় করে, চোখ ও কিডনি নষ্ট হয়, শরীর অচল হয়ে যায়। আয়ুর্বেদ বলছে রিফিউজি পাতার রসে আছে প্রাকৃতিক সুগার নিয়ন্ত্রণের শক্তি। কবিরাজেরা বলতেন নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে, রোগীর জীবন সহজ হয়। যদি আপনি চান আপনার পরিবার ও বন্ধুরাও উপকৃত হোক, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন যেন সবাই জানতে পারে প্রকৃতির এই অমূল্য দান সম্পর্কে।